আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একটি গাড়ি দিনে এবং রাতে কোথায় পার্কিং করতে পারবে না? এটি একটি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে যে যাদের ব্লু ব্যাচ আছে কিংবা যাদের ব্লু ব্যাচ নাই, তারা যেসব জায়গায় পার্কিং করতে পারবে না সেই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বলেছি যে ব্লু ব্যাচ যদি থাকেও তারপরেও তারা পার্কিং করতে পারবে না, এরকম 11টা প্লেস আছে। এবং ব্লু ব্যাচের যে আহ, জিনিসটা কি, সেটা হচ্ছে যে এটা যদি আপনার কোনো ডিসএবিলিটিস থেকে থাকে কিংবা হেলথের কন্ডিশন যদি থেকে থাকে এবং সেটার কারণে আপনি অটোমেটিক্যালিও কিন্তু আপনি ব্লু ব্যাচ পেতে পারেন কিংবা আপনি এলিজিবল হতে পারেন। সে সংক্রান্ত ব্যাপারে আমি আগে একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এখন আমি যেটা বলবো যে ডিসেবিলিটি যে ব্যাচ কিংবা যে ব্লু ব্যাচ আছে, এটা থাকার পরেও আপনারা 11টা জায়গায় আপনারা পার্কিং করতে পারবেন না। প্রথম যেটা আছে, লোডিং এবং আনলোডিং যে বে থাকে সেসব জায়গায় আপনারা করতে পারবেন না, আনলেস সেখানে যদি স্পেসিফিক্যালি যদি কোনো ইনস্ট্রাকশন থাকে কিংবা সাইন থাকে এই ব্যাচ হোল্ডারদের জন্য। ডাবল আর সিঙ্গেলর যে রেড লাইন আছে এবং ডিউরিং দেয়ার অপারেশন আওয়ার্স অফ অপারেশন, সেখানে পার্কিং করা যাবে না। কোথাও যদি একটি কিংবা দুইটি ইয়েলো মার্কিং থাকে অন দ্য কার্ভ, তার মানে রাস্তা যে প্যাডেস্ট্রিয়ানে যায় ওই কার্ভে যদি দুইটা যদি আপনার মার্কিং থাকে কিংবা একটা মার্কিং থাকে, সেখানে আপনি পার্কিং করতে পারবেন না। ব্লু ব্যাস থাকলেও আপনি কিন্তু পারবেন না। যেখানে আপনার হোয়াইট লাইন থাকবে সেন্টার অফ দ্য রোডে, ইভেন যদি সেখানে ব্রোকেন যদি হোয়াইট লাইন থাকে, সেখানে আপনি পার্কিং করতে পারবেন না। রেস্ট্রিক্টেড যে পার্কিং প্লেস থাকে, যেরকম রেসিডেন্টস অনলি কিংবা ট্যাক্সিস অনলি, সেখানে পার্কিং করতে পারবেন না। প্যাডেস্ট্রিয়ান ক্রসিং যদি থাকে কিংবা জিগজ্যাগ থাকলে সেখানে পার্কিং করতে পারবেন না। ক্লিয়ারওয়ে যেখানে নো স্টপিং থাকে, ইনক্লুডিং আরবান এবং বাস স্টপেজ ক্লিয়ারওয়েজ থাকলে ডিউরিং অপারেশন আওয়ারে আপনি পার্কিং করতে পারবেন না। স্কুল কিপ ক্লিয়ার, আমরা জানি যে স্কুলের সামনে যে স্কুল কিপ ক্লিয়ার মার্কিং যেখানে থাকবে, ওখানে কিন্তু অপারেশন আওয়ার্স থাকে, সেখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন না এবং কিন্তু ইয়েলো নন স্টপিং প্লেটও কিন্তু আপনারা থাকে। বাস, ট্রাম কিংবা সাইকেল এনে আপনারা পার্কিং করতে পারবেন না। সাসপেন্ডেড মিটার বেস যদি থাকে, অথবা যদি মিটার ওইখানে যদি ওয়েন ইউজ অফ দ্য মিটার ইজ নট, মিটার যদি অ্যালাউড না থাকে ইউজ করা যায়, সেখানে পার্কিং করতে পারবেন না। টেম্পোরারি পার্কিং রেস্ট্রিকশন যদি কোথাও থাকে, সেখানে কিন্তু আপনি পার্কিং করতে পারবেন না। যেরকম কোনো রোড ওয়ার্ক হলে ওখানে কিন্তু সাইনবোর্ড দিয়ে দেয় যে আপনার টেম্পোরারি পার্কিং রেস্ট্রিকশন, ওই যে যে নোটিশটা দিয়ে দেয়, সেখানে পার্কিং থাকলেও আপনি পার্কিং করলে সেটা কিন্তু আপনার পেনাল্টি নোটিশ পাবেন। আরও কিছু টিপস আছে, টপ টিপস, সেটা নিয়ে আমি এখন আলোচনা, যে ব্লু ব্যাচটা কোথায় কোথায় পার্কিং করতে পারবেন না। গেটিং, যদি কেউ বিকেল থেকে আউট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু পারবেন না। তার মানে আপনি ব্যাচটা তখনই দিতে পারবেন ডিসপ্লে করতে যখন আপনি বিকেল থেকে বেরিয়ে যাবেন, তখনই। কিন্তু বিকেলের ভিতরে বসে আপনি কিন্তু এই ব্যাচটা ইউজ করতে পারবেন না। যদি আপনি নিজে প্যাসেঞ্জার হন এবং অন্য কেউ যদি এই ব্লু ব্যাচটা ইউজ করতে চায় আপনাকে ড্রপ অফ পিক করার জন্যে, তাহলে কিন্তু তারা এটা পারবে। আপনি যদিও বা ব্লু ব্যাচ হোল্ডার, কিন্তু তারা আপনাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারবে, পিক করতে পারবে, আপনার ড্রপ করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে ড্রাইভার যদি রিমেনিং ইন দ্য কার, দ্য কিন্তু ব্যাচ কিন্তু সেক্ষেত্রে রিমুভ হতে হবে। এবং যখন সেই ড্রাইভার যখন আউট হবে, সেই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। আর যদি আউট না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা নন ডিসেবলড পার্কিং প্লেসে নিয়ে যেতে হবে। তারপরে যেটা আছে রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন সবসময় আপনারা দেখবেন এবং সাইনগুলোতে কী আছে লোকাল অথরিটি, সেগুলো চেক করবেন, তারপরে কিন্তু আপনারা পার্কিং করবেন, তাহলে কিন্তু আপনার পেনাল্টি নোটিশ পেয়ে যাবেন। তারপরে যেটা আছে যে সিঙ্গেল আর ডাবলও ইয়েলো লাইন যদি থাকে এবং সেক্ষেত্রে আনলেস দেয়ার আর লোডিং রেস্ট্রিকশন ইন প্লেস, সেখানে আপনি পার্কিং করতে পারবেন ইয়েলো কিংবা ডাবল হলে। এবং সেখানে কিন্তু আওয়ার্স কিন্তু উল্লেখ আছে, 3 আওয়ার্স পর্যন্ত ডাবল ইয়েলো লাইনে করতে পারবেন এবং সেখানে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে। তো আরেকটা জিনিস আছে যে
কখনোই আপনারা পার্কিং করবেন না যেখানে ইনকনভিনিয়েন্স হয়, ইনডেঞ্জার হয়, কিংবা অবস্ট্রাক্ট প্যাডেস্ট্রিয়ান যদি হয়ে থাকে, কিংবা আদার রোড ইউজারদেরকে যদি কোনো রকমের অবস্ট্রাকশন করে থাকে সেসব করবেন না, তাহলে কিন্তু ফাইন হবে অথবা আপনার ভেহিকেল কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। আরও 10টা আপনার টিপস আমি দিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ব্লু বাস হোল্ডাররা পার্কিং করতে পারবেন না। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ব্লু বাসের যে রুল আছে সেটা আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন। এক্ষেত্রে আপনি যদি ফলো না করেন এটা কিন্তু কমিটেড ক্রাইম হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্টে নিয়ে যাবে। যেরকম আপনার ব্লু ব্যাজ আপনাকেই ইউজ করতে হবে কিংবা আপনাকে কারে থাকতে হবে, কিন্তু অ্যাজ এ ড্রাইভার অথবা প্যাসেঞ্জার, তাহলেই কিন্তু ব্লু ব্যাজটা ইউজ করতে হবে। কিন্তু অন্য কাউকে দিয়ে দিলে সে কিন্তু ইউজ করতে পারবে না যদি আপনি সেখানে না থাকেন। তারপরে নো ওয়ান এলস শুড ইউজ, আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এই ব্লু ব্যাজটা ইউজ করতে পারবে না আপনি যদি ওই ভেহিকেলে না থাকেন। আর আপনি যদি ভেহিকেল থেকে আউট না হন তাহলে কিন্তু আপনি এটা ডিসপ্লে করতে পারবেন না। তারপরে যেটা আছে, ইউ মাস্ট নট লেট আদার পিপল, আপনি অন্য কোনো লোককে কিন্তু এটা ইউজ করতে দিবেন না। এবং ইউ মাস্ট ডিসপ্লে ইউর ব্লু ব্যাজ রাইট ওয়েতে করবেন, ক্লিয়ার ওয়েতে, যাতে করে এটা দেখা যায় এবং বোঝা যায়। এবং ক্লকটা কিন্তু আপনি দিয়ে রাখবেন, আমি যেটা বলেছি ডবল এল লাইনে 3 ঘন্টাও রাখতে পারবেন। ক্লকটা দিয়ে রাখলে তাহলে বোঝা যাবে যে ওইখান থেকে 3 ঘন্টার ভিতরে কিন্তু আপনি ডবল এল লাইন থেকে নেবেন। এবং আমি বলেছি ওখানে আদার কোনো রেস্ট্রিকশন আছে সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং আপনি নতুন ব্যাচ, পুরনো ব্যাচটা যদি ওল্ড হয়ে যায় একটু আগের থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, ড্যামেজ হয়ে গেলে আপনারা নতুন করে অ্যাপ্লাই করবেন এবং আপনার ব্যাচটা কিন্তু সেভ রাখবেন, এটা কিন্তু চুরি হয়ে যায়। তো এই ছিল হচ্ছে ব্লু ব্যাচের রেস্ট্রিকশনের উপরে আমি বলেছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অন্য কাউকে যদি ইউজ করতে দেয়া হয় সে তো কোর্টে যাবেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাচটাও কিন্তু বাতিল হয়ে যাবে এবং এটা কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু নিয়ে যাবে যদি এটা মিস ইউজ করার কোনো রকমের ক্রাইম যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে। কিন্তু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।